আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রমজান হুসাইন আপনাদের সাথে কিছু আলোচনা, কিছু কথাবার্তা শেয়ার, কিছু দিক নির্দেশনা দেয়া নেয়া শেয়ার করার জন্য আমি আপনাদের মাঝে প্রায় উপস্থিত হয়ে থাকি। আজকে ওই রকম কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা, এটা অনুরোধ, আপনারা যেখান থেকে কথাগুলো শুনছেন, আপনারা অপরজনকে শোনার জন্য কথাগুলোকে শেয়ার করে দেবেন। আজকে আসলে যে কথাটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আসলে আমরা সবাই এটা কম বেশি জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা বিশেষ অঙ্গ, যার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, সে যত বেশি আমলের দিকে লৌকিকতা দেখাক না কেন, সে কিন্তু ঈমানের সর্বনিম্ন শাখায় বিচরণ করবে। আমি মূল প্রাসঙ্গিক কথায় আসি। আমাদের চারপাশের যে অবস্থা, আমরা যদি একজন ব্যক্তিকে সবসময় একটা কথা বলেই বেড়াই যে আসলে উনি আমাদের গণ্যমান্য লোক, উনি যদি একটা জিনিস দেখভাল করে তাহলে হয়ে যায়। কিন্তু আসলে এই কথাটুকু কতটুকু সত্য? আপনাকে যদি একটি দায়িত্বশীল আসনে বসিয়ে দেওয়া হয়, আপনি যদি জাস্ট হুকুম দিয়ে দেন যে আপনারা সবাই সব জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, রাখবেন, কিন্তু কেউই আপনার কথাটা শ্রবণ করা ছাড়া আর কোনো কাজই করলো না, কি হবে তাহলে? আমরা নারায়ণগঞ্জের অধিবাসী, আমরা আমাদের নারায়ণগঞ্জটাকে সুন্দর করতে চাই, সাবলীল গতিতে চালাতে চাই, পরিবেশ সুন্দর করতে চাই, দূষণ মুক্ত রাখতে চাই। আমাদের মাননীয় মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভী যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। আমাদের নারায়ণগঞ্জের মাঝে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর যে জায়গাগুলো দখলে ছিল, যে জায়গাগুলো আস্থা করেছিল, সেই জায়গাগুলোকে তিনি খুঁজে খুঁজে বের করে সুন্দর পরিবেশ, সুন্দর সাবলীল গতিতে মানুষ চলাফেরা করতে পারে এরকম একটা অবস্থা উপহার দিচ্ছেন। কিন্তু তিনি বারবার এক স্থানে থেকে বলে যাচ্ছেন, আপনারা সবাই আসুন, আমরা একসাথে আমাদের নারায়ণগঞ্জটাকে সুন্দর করি। কিন্তু আমরা কি করছি? আমরা চাচ্ছি মেয়র একাই করুক, কিন্তু একা কি একটা মানুষের দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব? কখনোই না। যেমন আমি একটা ঘটনা বলি। আমি সেদিন কোনো একটা কাজের জন্য বাহিরে বের হয়েছি। আমি তখন আখ খাচ্ছিলাম। কিন্তু আখের উচ্ছিষ্টগুলি আমি একটা হাতের মধ্যে ধারণ করেছিলাম। যেই পর্যন্ত কোনো ডাস্টবিন বা ময়লার একটা স্তর না পাচ্ছিলাম। আমি তো পারতাম যেখানে সেখানে এটা ফেলে দিতে, কিন্তু করিনি। ঠিক তার কিছুদিন পরে একজন লোককে এরকম দেখলাম যে সে একই কাজ, সে আখ খাচ্ছে ঠিক, কিন্তু সে এখানে সেখানে ছুঁড়ে ফেলছে। তখন আমি তাকে বললাম যে আসলে পরিবেশটাকে যদি আমরা সবাই মিলে সুন্দর করি, সাবলীল গতিতে যদি সুন্দরভাবে পরিচালনা করতে চাই, তাহলে আমাদের সবার একত্র হয়ে কাজ করতে হবে। আমি যে কাজটা করেছিলাম সেই কাজটা তাকে বললাম। তখন ওই লোকটা আসলে বুঝতে পারলো এবং লজ্জিত হলো যে আসলেই তো একটা রাস্তা পরিষ্কার আছে, আমরা যদি তাকে ওইভাবে অপরিষ্কার না করি, আমরা যদি ময়লার জায়গায় ময়লাটা ফেলি, তাহলে কতই না সুন্দর হয়। কিন্তু এই কাজগুলিকে আমরা কি মনে করছি? আমরা মনে করছি সারাদিন সকালে সুইপাররা রাস্তা পরিষ্কার করে দিয়ে যায়, আমরা সারাদিন অপরিষ্কার করব, আবার তারা পরের দিন পরিষ্কার করবে। আমি ট্যাক্স দিচ্ছি, আমি কর দিচ্ছি, আমি কত কিছুই করছি, কিন্তু আসলে এগুলোই আমাদের দশের কাজ। আমরা দশে যদি সমস্ত কাজগুলি ওইভাবে সুন্দর করি, আমাদের দেশটা সাবলীলভাবে এগিয়ে যাবে। আমরা তাকিয়ে থাকি ফ্রান্সের দিকে, প্যারিসের দিকে, ইউরোপের দিকে, কিন্তু আমরা তাকেই শুধু আমাদের দেশটাকেও ইউরোপ বানাতে চাই।
কিন্তু কাজের বেলায় কিছুই না। একা মেয়রের পক্ষে কোনো দিন এগুলি করা সম্ভব না। তিনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন আমাদেরকে সুন্দর একটা নগর উপহার দেওয়ার জন্য, কিন্তু আমরা যদি তার হাতকে শক্তিশালী না করে আমরা যদি যে যার মতো আচরণ করি, তাহলে কি হবে? আমাদের নগরটা সুন্দর হবে না। আমাদের শেখ রাসেল পার্কের দিকে তাকাই, চারপাশে যে রকম দোকানপাট, বিভিন্ন আড্ডা চাট হচ্ছে অহরহ, এটা দেখার কেউ নেই, মহল্লাগতভাবেও কেউ এটার উদ্যোগ নিচ্ছে না। আমাদের মা ও বোনেরা সুন্দরভাবে চলাফেরা করতে পারছে না। আপনারা প্রায় সন্ধ্যার পরে দেখবেন আসলে যে কি একটা অবস্থা বিচরণ করে, জায়গায় জায়গায় আড্ডা, জায়গায় জায়গায় আড্ডা। কিন্তু এটা তো আমারই মহল্লা, আমারই পরিবেশ, আমার মা বোনেরই হাঁটবে। সেই ক্ষেত্রে আমি যদি সুন্দরতম ব্যবস্থা না করে দিই, তাহলে আমাদের নগরটা কি সুন্দর করবে? বাহিরের মানুষই সুন্দর করবে? না, বাহিরের মানুষ যখন আসবে আর যখন দেখবে এই জায়গার মানুষগুলি সুন্দর একটা সিস্টেমে চলে, তারাও ওটা বজায় রাখার চেষ্টা করবে। তাই আমরা আমাদের ইমানের অঙ্গগুলোকে শুধু নামাজ রোজা আবদ্ধ করে রাখলে চলবে না। দেশপ্রেম কি? দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাজ করে গেছেন, সাহাবাদের উদ্বুদ্ধ করেছেন। দেশ আমাদের এত বড় একটা মাতৃভূমি, যে মাতৃভূমির জন্য আমরা সকলেই যদি অক্লান্তভাবে শ্রম দিয়ে আমরা সবাই 10 মিলে যদি একটা কাজে অগ্রসর হই, আমাদের দেশটা সুন্দর হবে, আমাদের নগর সুন্দর হবে, আর এতে করে আমরাও একটা সুন্দর পরিবেশে আমাদের ভবিষ্যৎকে উপহার দিতে পারব। তাই আসুন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গটা শুধু মুখে না এবং চোখের মধ্যে না, আমরা কাজে পরিণত করি। আমাদের চারপাশটাকে সুন্দর করি, সাবলীল করি, যেটা যেখানে রাখার দরকার, যা করার দরকার ওইভাবে করি। এবং আমাদের মেয়র মহোদয়কে, তারপর তার সাথে যারা কাজ করছেন তাদের সবাইকে আমরা সহায়তা করি, যাতে আমরা সুন্দরভাবে একটা নগর উপহার দিতে পারি এবং সেই নগরের সুন্দর আমরা নাগরিক হতে পারি, এবং এই প্রত্যয় যাতে আমাদের দেখা দেখি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং আমরা যাতে এটা নিয়ে গর্ববোধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।